কলকাতার এলিট তালিকায় সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজারা দুইবার এই তালিকায় আছে সাকিবের নাম, একবার আছে বাংলাদেশের আরেক তারকা মাশরাফির নাম। নিলামের এই এলিট তালিকায় সাকিব মাশরাফিদের চেয়ে অনেক বেশি অর্থ পেয়েও নেই ফিজের নাম। কিসের এলিট তালিকায় আছেন সাকিব ম্যাশ, যেখানে 12 কোটি টাকা পেয়েও নেই মুস্তাফিজ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। ভারতীয় মুদ্রায় 9 কোটি 20 লক্ষ টাকা, বাংলাদেশের টাকায় 12 কোটি 37 লাখ টাকা আইপিএলে ফিজকে নিয়ে কারাকারি হয়েছে বেশ। আইপিএল এর মঞ্চে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশের ক্রিকেটারও হয়েছেন ফিজ, কিন্তু এত কিছু করেও নিলামের এলিট তালিকায় নেই ফিজের নাম, যেখানে ফিজের চেয়ে অনেক কম দামে বিক্রি হয়েও আছেন মাশরাফি মুর্তজা ও সাকিব আল হাসান। 2008 সাল থেকে 2026 19 বছরের নিলামে সরব ছিল কলকাতা নাইট রাইডার্স। প্রতি বছর নিলামে তারা চড়া দামে কিনেছে খেলোয়াড়, আর সেখানে নিলামে কলকাতার বাৎসরিক দামি খেলোয়াড়ের তালিকায় আছেন সাকিব আল হাসান ও মাশরাফি মুর্তজা। তবে এই তালিকায় নেই ফিজের নাম। 2009 সালে $600,000 দিয়ে মাশরাফিকে কিনে নেয় কলকাতা। সেবার তাকে নিয়ে বেঙ্গালুরুর সাথে লড়াই করে তারা। 2009 সালে মাশরাফি হন কলকাতার সর্বোচ্চ দামে কেনা খেলোয়াড়। ফিজের আগে সেটাই থাকে আইপিএল এর মঞ্চে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ মূল্য। এরপর আরও 2 বছর নিলামে কলকাতার সর্বোচ্চ খেলোয়াড় হন বাংলাদেশের ক্রিকেটার। দুইবারই অবশ্য এই খেতাব পান সাকিব আল হাসান। 2021 সালে 3 কোটি 20 লাখ টাকায় সাকিবকে দলভুক্ত করে কলকাতা। নিষেধাজ্ঞা থেকে ফিরে সেটাই ছিল সাকিবের আইপিএলে প্রথম আসর। এরপর 2023 সালে প্রথমবার দল না পেলেও ফিরতি বিডে দল পান সাকিব। সেবার 1 কোটি 30 লাখ টাকায় সাকিবকে নেয় কলকাতা, যদিও সে আসরে মাঠে নামা হয়নি আল হাসানের। শেষ পর্যন্ত কলকাতার সাথে আলোচনায় নিজের নাম সরিয়ে নেন আইপিএল থেকে। তবে সেই 2 আসরে কলকাতার নিলাম থেকে সর্বোচ্চ দামে কেনা খেলোয়াড় ছিলেন সাকিব। এই দুইজনের চেয়ে অনেক বেশি ছিল ফিজের দাম, কিন্তু এবারের অকশনে ফিজের চেয়ে দামি 2 ক্রিকেটার কিনে নেয় কলকাতা। 18 কোটি রুপিতে কিনে তারা মাথিসা পাথিরানাকে, আর 24 কোটি 50 লক্ষ টাকা দিয়ে তারা কিনে ক্যামেরন গ্রিনকে। অর্থাৎ 9 কোটি 20 লাখ টাকায় বিক্রি হলেও সাকিব মাশরাফিদের এলিট তালিকায় নেই ফিজের নাম। তবে তাতে অবশ্য ফিজের মর্যাদা কমবে না, তার মূল্য তার যোগ্যতার প্রমাণ দেয়। অপরদিকে স্টার্ক, ক্যালিস, বোল্ট, ক্যামিন্স, গ্রিনদের সাথে এই তালিকায় সাকিব ম্যাশের নাম বাংলাদেশকেই তুলে ধরল আলাদাভাবে।